পবিত্র আশুরা উপলক্ষে আমরা দেখছি শোক র্যালি নিয়ে আসলে বের হয়েছেন পুরান ঢাকাবাসী। এবং ঠিক যদি জানিয়ে রাখি, এই যে তাজিয়া মিছিল সেটি প্রতি বছরই আসলে অনুষ্ঠিত হয়। এবারও আসলে ঠিক যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হুসাইনাইয়াতে যে দালান রয়েছে সেখান থেকে মূলত এই মিছিলটি বের হয়েছে এবং এই মিছিলটি এখন ঠিক ধানমন্ডির ঝিকাতলা গিয়ে শেষ হবে। এবং এই জায়গা থেকে মহরম মাসের 10 তারিখ প্রতি বছর এই মিছিল তারা করে থাকেন, এই তাজিয়া মিছিল। এবং এখান থেকে তারা যেটি বার্তা দেন, শোকের যে মিছিল সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা একটু যদি দেখাই, তারা সকলে আসলে কালো পাঞ্জাবি এবং খালি পায়ে মূলত এই মিছিলে বের হয়েছে এবং তারা এই মিছিল থেকে শোকের বার্তা দিচ্ছে। এবং 10 মহরম যেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কন্যা পুত্র হজরত ইমাম হুসেন, তিনি আসলে মূলত শহীদ হন কারবালার ময়দানে। যে শহীদ হন এরপরই মূলত এই দিনটিকে প্রতি বছর পালন করে থাকেন। এবং সেই তেমনটি আসলে আমরা দেখছি একটি তাজিয়া মিছিল বের হয়েছে, যেখানে আসলে আমরা কালো পতাকা এবং কালো ঠিক পোশাক পরেই মূলত এই শোক দিবসটি তারা পালন করছে। এখানে একটু যদি দেখাই, তাদের যে মিছিলটি সেখানে আমরা দেখছি ঘোড়ার ছবি রয়েছে এবং সেখান থেকে আসলে তরবারি নিয়ে একজন বসে রয়েছে। এমন একটি চিত্র আসলে যুদ্ধের ময়দানের যে চিত্র সেটি তারা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং তারা আসলে বলছেন অন্যায়ের বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যাপুত্র ইমাম হুসেন, তিনি আসলে মাঠে নেমেছিলেন, যুদ্ধ করেছিলেন। সেই জায়গা থেকেই তারা সেটি ধরে রাখতে চান, অন্যায়ের বিরুদ্ধে আসলে তারা থাকতে চান, এমন বার্তা দিচ্ছেন। এবং প্রতি বছর ঠিক এই দিনটি তারা বেশ আনন্দের সহিত, বেশ শোকের সহিত মূলত উদযাপন করে থাকেন। এবং তেমনটি আসলে দেখা যাচ্ছে সকলেই মূলত, আমরা যদি একটু দেখাই, এখানে খালি পায়ে এবং কালো পোশাকে মূলত বের হয়েছেন এবং ঠিক এই মিছিল নিয়ে তারা এগিয়ে যাবেন ধানমন্ডির দিকে এবং সেখানে গিয়েই তাদের এই আজকের মিছিল সমাপ্ত করা হবে। বেশ বড় একটি মিছিল কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা যদি দেখাই, আমরা যদি দেখি, তারা মূলত হাই হুসেন হাই ইমাম এমন আসলে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই আসলে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং অনেক রকমের পতাকা আসলে আমরা এই জায়গায় দেখছি, সেটি বহন করে সামনের দিকে যাচ্ছে। এবং এখানে আমরা দেখছি একটি খাটিয়ার আকৃতি দেওয়া হয়েছে, যেখানে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমাম হুসেন বলা হয়, তিনি মূলত আছেন। এমন একটি আকৃতি বা প্রতিকৃতি বানানো হয়েছে ভ্যানে করে, আসলে সেটি সামনের দিকে শোক পালন করে আসলে তারা নিয়ে যাচ্ছে। আগরবাতি জ্বালিয়ে বেশ শোকের সহিত সেটি আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এভাবেই মূলত পালন করা হচ্ছে যেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাপুত্র ইমাম হুসেন, তার আসলে শহীদ দিবস। অর্থাৎ তিনি আসলে এই দিন প্রতি বছরের মূলত 10 মহরম এই দিবসটি পালন করা হয় বেশ শোকের সহিত। এখানে আমরা দেখছি কালো পতাকা এবং কালেমা সম্বলিত একটি পতাকা নিয়ে আসলে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং প্রতিটি জায়গা থেকেই তারা একটি বার্তা দিচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে আসলে আপোষ নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এমনটি আসলে তারা বলছেন। এবং সেটি তাদের এই যাত্রার মধ্য দিয়ে আসলে প্রকাশ করছেন। তারা বলছেন হযরত ইমাম হুসেন, তিনি আসলে মূলত
অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন এবং যে কারণেই আসলে যুদ্ধে গিয়ে কারবালার ময়দানে তাকে শহীদ হতে হন এবং সেটি আসলে তারা শোক নিয়ে সেটি আসলে পালন করছেন। এবং আমরা আসলে দেখছি এই জায়গায় বিভিন্ন জায়গা থেকে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। অতিরিক্ত রোদের মধ্যে আসলে তারা, আমরা দেখছিলাম, খালি পায়ে মূলত সেটি পালন করছেন এবং খালি পায়ে কালো পোশাকে আসলে সেটি তারা পালন করছেন, যে কারণে আসলে বেশ কষ্ট নিয়েই মূলত সেটি পালন করছেন। যে কারণে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, মাঝে মধ্যেই এই মিছিলের বিভিন্ন জায়গায় গাড়ি রাখা হয়েছে, যে গাড়ি থেকে আসলে মূলত তাদেরকে জল খাবার বিতরণ করা হচ্ছে এবং তারা বলছেন সেটি মূলত তাদের কষ্ট লাঘবের জন্য কিছুটা কাজ করছে। এবং আমরা বড় একটি মিছিল, এখনও সামনের দিকে আমরা রয়েছি, আরও অনেক বড় মিছিল রয়েছে পেছনে, বহু মানুষ আসলে লোকারণ্য এই মিছিলে। এবং যে মিছিলটি আসলে ঠিক পুরান ঢাকার হুসাইন দেওয়াল যেটি রয়েছে, দালান যেটি রয়েছে, সেখান থেকে শুরু হয়েছে এবং ঠিক এটি গিয়ে শেষ হবে ধানমন্ডির যেই সিকাতলা রয়েছে সেই জায়গায়। এবং সকলেই আসলে একটি সঙ্গীত বা গানে গানে আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনেকেই বলছেন হাই ইমাম, হাই হুসেন, এমন গানও আসলে তারা কিন্তু গাচ্ছেন। এবং বেশ, আমরা যদি দেখাই, নারী, পুরুষ, শিশু, বয়স্ক, সকল শ্রেণীর মানুষ, সকল বয়সী মানুষ মূলত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, এই শোক মিছিলে অংশ নিয়েছেন। নানা গান আসলে তারা গাচ্ছেন, শোকের গান। এবং তারা কিন্তু আসলে আমরা দেখছি বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই এই দিবসটি প্রতি বছর পালন করেন। আজকেও আসলে তার ব্যতিক্রম নয়, ঠিক অন্যান্য বছরের মতো আজকেও তারা পালন করছেন। সব মিলিয়ে আমাদের কাছে এই পুরান ঢাকা থেকে এই ছিল সর্বশেষ। আমরা দেখাচ্ছিলাম তাজিয়া মিছিলের যে সর্বশেষ সেটি। ধন্যবাদ সবাইকে।